সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা সবাই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আই নো আমি বেশ লং টাইম পরে ভিডিও বানানোর জগতে ব্যাক করতে পারছি এন্ড আপনারা সবাই আমাকে ভুলেই গেছেন। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি মাত্র কিছুদিন আগেই দুইটা ভিডিও আপলোড করছি, অবশ্যই দেখে আসার অনুরোধ থাকবে। ভিডিও দুইটার লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটি শেষে ওই ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আজকের ভিডিওতেও তেমন স্পেশাল কিছু থাকছে না, বাট আশা করতেছি আপনারা সবাই এনজয় করবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন, এইটা মূলত একটা কব লাইট, যেটাকে আমি একটু মডিফাই করে হ্যালোজিন লাইটের মতো লুকিংটা দিছি। তো এইখানে আমি একটা মোবাইল হোল্ডার লাগাইছি, যাতে করে এটা যে কোনো ট্রাইপড অথবা স্ট্যান্ডে ইজিলি মাউন্ট করতে পারি। এন্ড বাকি সবকিছু তো আপনারা বুঝতেই পারতেছেন। এন্ড হ্যাঁ, এইখানে যে সাদা জিনিসগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে পিভিসি বোর্ড। তো চলেন এবার এটাকে একটু জ্বালিয়ে দেখা যাক। তো এটাকে জ্বালাতে আমি ব্যবহার করতেছি 4টা লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। 4টি সেলই পরস্পরের সাথে প্যারালালি সংযুক্ত করা রয়েছে, অর্থাৎ ভোল্টেজ সেম থাকবে কিন্তু এম্পিয়ার বেড়ে যাবে। আপনাদের জানাতে ভুলে গেছিলাম যে কব লাইটটি মাত্র 3.7 ভোল্টেই ফুল ব্রাইটনেস দিতে পারে, কিন্তু লাইটটি 150 ওয়াটের হওয়ার ফলে এটাকে দীর্ঘ সময় জ্বালানোর জন্য হাই এম্পিয়ারের ব্যাটারির প্রয়োজন। এই ধরনের কব লাইটগুলোর আলো এতটাই ব্রাইট হয়ে থাকে যা 220 ভোল্টে চালিত হ্যালোজিন লাইটকেও বিট করতে পারে। তো এখানে আমি একটা হ্যান্ডেল তৈরি করে নিছি, যেটা এখানে লাগানো মোবাইল হোল্ডারটির সাথে খুব ইজিলি মাউন্ট করা যায় এবং এখানে ধরে এটাকে খুব ইজিলি ব্যবহার করা যাবে। তো আমার প্ল্যান হচ্ছে এই হ্যান্ডেলটার সাথে ব্যাটারিটাকেও লাগিয়ে ফেলবো। তো যখন আমি এটাকে লাইটটার সাথে লাগাবো, তখন এটাকে অ্যাজ এ পোর্টেবল হ্যালোজেন হিসেবে ব্যবহার করা যাবে। তো এটা যেহেতু অনেক হাই এম্পিয়ার কনজিউম করে, তার জন্য এখানে একটু মোটা তার ব্যবহার করতে হবে। তাই আমি চিকন তারগুলো খুলে নিচ্ছি, মোটা তার প্রয়োজন মতো কেটে নিয়ে পোলারিটি মেনটেন করে লাগিয়ে ফেলবো এবং তারটির অপর প্রান্তে একটা গোল মেইল সকেট লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো রকম সুইচের ব্যবহার করব না। চলুন এটাকে দ্রুত লাগিয়ে ফেলা যাক। সকেট লাগানো শেষে জিনিসটাকে দেখতে কিছুটা এরকম। তো এবারে আমাদের ব্যাটারিতেও কিছু মডিফিকেশন করতে হবে। তো স্বাভাবিকভাবে ব্যাটারিতেও আমি একটা গোল ফিমেল সকেট লাগিয়ে নিব। চলুন এবারে এটাকেও দ্রুত লাগিয়ে নেওয়া যাক। তো সবশেষে জিনিসটাকে দেখতে কিছুটা এরকম। সকেটটাকে এইভাবে লাগানোর বেশ বড় একটি কারণ রয়েছে, যা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এতদূর অবধি যারা ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। তো ব্যাটারিটাকে এভাবে কাস্টমাইজ করার মূল কারণটি হচ্ছে এই জিনিসটি। তো এইটা মূলত খুবই সস্তা এবং খুবই ভালো মানের একটি পাওয়ার ব্যাংক সার্কিট। তো আমি এইটা কিনেছি মূলত কোনো মোবাইল চার্জ করার জন্য না, বরং এই ধরনের প্যারালালি সংযুক্ত ব্যাটারি প্যাককে চার্জ করার জন্যই এই সার্কিটটি কিনেছি। চাইলেই ব্যাটারিগুলোকে চার্জ করতে এই ধরনের সার্কিট ব্যবহার করা যায়, কিন্তু প্রসঙ্গ যখন 4টা কি তার অধিক ব্যাটারি একসঙ্গে চার্জ করার, তখন এই ধরনের পাওয়ার ব্যাংক সার্কিটই সেরা। তো আমার প্ল্যান অনুযায়ী আগাইতে গেলে এই সার্কিটটাকেও একটু মডিফিকেশন করতে হবে। তো এই সার্কিটটির উল্টো দিকে থাকা এই ক্যাপাসিটরটাকে খুলে সার্কিটটির উপরের অংশের ঠিক এই জায়গাটিতে লাগাতে চাচ্ছি। তো চলুন এবারে অপারেশন শুরু করা যাক। তো অপারেশন শেষে জিনিসটাকে দেখতে কিছুটা এরকম। তো সার্কিটটির নিচের দিকে আমি একটা পিভিসি বোর্ড লাগাই নিছি। উদ্দেশ্য হচ্ছে নিচের দিকের সারফেসটা একদম ফ্ল্যাট রাখা দরকার, কারণ আমি চাচ্ছি এই সার্কিটটি যেন এই ব্যাটারিটির সঙ্গে খুব সহজেই অ্যাটাচ এবং ডিটাচ করা যায়। এই ব্যাপারে আমি যদি আপনাদেরকে ডিটেলে বলতে চাই, তাহলে আমাকে অনেক বেশি কথা বলতে হবে, যা আমার পক্ষে এখন সম্ভব না। তো আমি আশা করতেছি আপনারা যখন এটার ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন, তখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আমি এটা ঠিক কি ধরনের মেকানিজম করেছি। তাই আমি এটাকে একটু দ্রুত গতিতে সম্পন্ন করছি। তো আমি এই সার্কিটটির নিচের দিকে গোল মেল সকেটটাকে এমনভাবে লাগিয়েছি যেন সার্কিটটিকে ব্যাটারির সঙ্গে খুব সহজেই ইনস্টল এবং আনস্টল করা যায়। তো এই পাওয়ার ব্যাংক সার্কিটটি নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো, তাই এই ভিডিওতে এটাকে আর কোনো রকম কাস্টমাইজ করব না। তো এটা লাস্ট ফিনিশিং শেষে ব্যাটারিটাকে দেখতে কিছুটা এরকম। তো চলুন এটাকে এবার ব্যাটারিটির সাথে লাগানো যাক। তো প্রথমত এই হচ্ছে সম্পূর্ণ লাইট সেটআপটি। তো এটা হচ্ছে ব্যাটারি ইউনিট, যেটাকে খুব ভালো গ্রিপের সঙ্গে ধরা যায় অ্যান্ড এটাকে লাইটের পিছনে খুব সুন্দরভাবে মাউন্ট করা যায়।
তো এই হলো মূল জিনিসটা, যেটাকে দেখতে কিছুটা এরকম, এবং এখানে প্লাগ ইন করলে লাইটটি খুব স্বাভাবিকভাবে জ্বলে উঠবে। তো চলুন এবার এটাকে অন্ধকারে নিয়ে গিয়ে আপনাদের কিছু আলোর স্যাম্পল দেখাই। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আর হ্যাঁ, আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, ওইটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সম্ভব হলে চ্যানেলটিতে জয়েন করবেন। ভবিষ্যতে অনেক ইন্টারেস্টিং প্রজেক্টস নিয়ে আপনাদের জন্য ভিডিও করব, তাই সেগুলো মিস না করতে চাইলেও নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।